হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার কাছে একটা কাস্টমার আসে, এসে বলে কি ভাই, আমি একজনের কাছে পানিতে পড়া ছিল ফোনটা আমি ঠিক করি। ঠিক করার পরও আর কি পানিতে পড়ার পর আমি ওয়াশ করার পরও ফোনটা ঠিক হয় না। উনি আর কি ডিসপ্লে খুলে নেয়। আমি পরে বললাম কি ভাই, এটা আর কি ওয়াটার ড্যামেজের কারণে টাচে কাজ করতেছে না। যদি আপনি রিস্ক দেন, আমি এটাকে খুলে আমি কাজ করে দিব। এটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা কি করি, ফার্স্টে ফল যে এখানে যে একটা দেখতেছেন যে এই স্টিকারটা, এটা উঠাইতে হবে। ফার্স্ট এই স্টিকারটা উঠাই দিবেন। তারপর এখানে আরেকটা স্টিকার আছে, এটা উঠাই দিতে হবে। তারপর এখানে একটা স্টিকার আছে, এটা উঠাই দিবেন। এটা হলো লাইটের লাইন। এখানের যে তিনটে স্টিকার, এখানে আর কি পানি পড়লে আপনার একটা ওয়াটার ড্যামেজ হয়ে যায়। তার কারণে আর কি টাচে কাজ করে না। তারপরে হলো আপনার ঠিক মতন কিছু করে না, ডিসপ্লে অনেক সময় আসে না, নষ্ট হয়ে যায়। এই কারণেই হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন যে ফোনটাকে খুলে ঠিক মতন করে ওয়াশ করে, মানে ফোনটাকে ডিসপ্লেটা খুলে সুন্দর করে চেক করবেন যে এটার ভিতরে পানি আছে নাকি। যদি পানি না থাকে তাহলে করার দরকার নেই। আর যদি পানি থাকে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এগুলো তিনটা জিনিস আছে, তিনটা জিনিসকে সুন্দর করে ক্লিন করে ওয়াশ করবেন। ওয়াশ করার পরে ফিটিং করে ফেলবেন, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। তিন জায়গাটা সুন্দর করে আস্তে ধীরে ওয়াশ করতে হবে, কোনো যদি ডিসপ্লেতে না খায়। অনেক ডিসপ্লে আছে যে আপনার এখান দিয়ে রিবনটা কি টান দিয়ে খুলতে হয়, ভিতরে আর কি থাকে। তখন আপনার আস্তে করে পেপারটাকে ধরে লিকুইড দিয়ে দেবেন। লিকুইড দিয়ে আস্তে করে টান দেবেন, এই ভিতরের যে বেসমেন্ট আছে, ভিতরের যে জিনিসটা, এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনারা যে রিবন সিস্টেমটা, ওটার ভিতরে আর কি ওয়াশ করে দেবেন সুন্দর করে। আশা করি কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওটা এরকমই। আসসালামু আলাইকুম সবাইকে।